চেয়ে মাসির দরদ বেশি হওয়া ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? মার চেয়ে মাসির দরদ বেশি হলে যেমন সমস্যা, নবীর চেয়ে বড় বুজুর্গ যদি কোনো দলের আমির সাহেব হতে চায় সমস্যা। আমার নবীর চেয়ে বড় মুসলমান কেউ নাই, আমার নবীর চেয়ে বড় বুজুর্গ কেউ নাই, আমার নবীর চেয়ে বড় মুত্তাকি পরহেজগার কেউ নাই। কথা বলেন ঠিক না? আমার নবীর থেকে উদারতা শিখো, তোমার থেকে উদারতা শিখতে হবে না। তোমার উদারতার মধ্যে বুটের গন্ধ পাওয়া যায়, স্বার্থ মিশ্রিত পাওয়া যায়, ক্ষমতার দান্দা দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উদারতার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ উদারতা আল্লাহর পয়গম্বর শিখাইছেন। এত উদার পয়গম্বর জান নাই কোনদিন, বরং যে আয়াত নিয়ে আজকে তারাও বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বিরাট বড় পণ্ডিত প্রতি জুমায় আলোচনা করে। ওই বাউফুলের দিকের এক নেতা, নামটা ভুলে গেলাম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব জনাব। যেহেতু গত সপ্তাহে রিজভী সাহেবের নাম নিছি, এক দুইটা নাম মাঝে মাঝে না নিলে অনেকে কইব হুজুর বুদ্ধা জামাত করে, খালি বিএনপি রে হুজুর ঠগায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের বক্তৃতা জামাতের খুব নির্ভরযোগ্য। ওনার বক্তৃতা এটা খুব ওই কর্মীরা গুরুত্বের সাথে শুনে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের যে ব্যাখ্যা দিলেন, ওরে বাবা রে বাবা। অথচ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা সমাজে যেটা ঘুরে, এটার দ্বারা বোঝায় উদারতা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম তোমাদের জন্য তোমাদেরটা ঠিক আছে, আমরার জন্য আমরারটা ঠিক আছে। উদার, কেউটাই কেউ বাধা দিবে না। অথচ সূরা কাফিরুনের সাবাবে নুজুল, অবতরণের প্রেক্ষাপট দেখলে, আকবরের আয়াতগুলো দেখলে বোঝা যায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে ধর্মের উপর অটলতা, অবিচলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কি সাবাবে নুজুল? আসছেন রাসূলের কাছে উমাইয়া ইবনে খালফ, কাফেরদের লিডার গোছের যারা, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ, এ ধরনের বড় বড় কাফেরদের ব্যক্তিত্ব, তারা আসে রাসূলের কাছে, এসে তিনটা প্রস্তাব দেয়। ভালো করে খেয়াল করে শুনেন, মনে রাখেন লাকুম দীনুকুম অর্থ। তিনটা প্রস্তাব তাফসীরে ইবনে কাসিরেও আছে, তাফসীরে তবারিতে আছে, রুহুল মাআনিতে আছে, মাআরিফুল কুরআনে আছে। এসে বলে, মুহাম্মদ তুমি তো আমাদের, আমি তোমাদের, এক শহরের মধ্যে থাকি, একই জায়গায় চলি, সকালবেলা উঠলে আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, এক বাজারের মধ্যে বাজার করি, আমাদের মধ্যে বিরোধের দরকার কি? আসো না আমরা কাছাকাছি। এটার ইংরেজি কি যেন কয়, কম্প্রোমাইজ না কি যেন, একটু ছাড় ছুড় দিয়ে আমরা কাছাকাছি আসতে পারি কিনা, এক দেশের নাগরিক আমরা, এত সমস্যার কি? আমাদের রোজা তোমাদের পূজা, এখানে সমস্যার তো কিছু নাই। মুদ্রার এপিট আর ওপিট। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কি সুন্দর বলি। একই শহরের মধ্যে আমরা থাকি, একই দেশের মধ্যে আমরা থাকি, একে অপরের কাছে যাব আসবো। মুহাম্মদ এক কাজ করো, তিনটা প্রস্তাব নিয়ে আসছি। এক নম্বর প্রস্তাব হলো, তোমার সুন্দরী নারী দরকার বিয়ের জন্য, বলো সবচেয়ে আরবের সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব। ক্ষমতা দরকার, বলো সবচেয়ে ক্ষমতার সর্বোচ্চ আসনটা তোমাকে দিয়ে দিব। কি চাও? অফার দে, যা 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 দরকার সব দিব, বিনিময়ে শুধু এতটুকু করবা, আমাদের বিরুদ্ধে বলবা না। পক্ষে বলতে পারো আর না পারো সাইলেন্ট, একদম চুপ, বিরুদ্ধে বলো না, বিরোধিতা করবা না। এক নম্বর প্রস্তাব। যদি এটা মানতে না পারো তাহলে আসো আর একটু আগে বাড়ি। 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, তোমার শরীয়ত মতে চলবো 1 বছর, আর 1 বছর তুমি আমাদের শরীয়ত মতো চলবা। তোমরা আমাদের উৎসবে আসবা, আমরা তোমাদের উৎসবে যাব। কথাটা এমনই তো? কথা বলেন না কেন? কথাটা এমনই তো? আমাদের উৎসবে তোমরা আসবা, তোমাদের উৎসবে আমরা যাব। শিয়ারে ইসলাম যেগুলো, প্রত্যেক ধর্মের কিছু শিয়ার আছে, ইসলামের কিছু বড় বড় মোটা মোটা নিদর্শন আছে। হ্যাঁ,
ইসলাম এটা শিখায় না, এটা বলে না যে আপনি হিন্দুর সহযোগিতাই করতে পারবেন না, না, এটার নাম ইসলাম না। হিন্দুর পাশে আপনি দাঁড়াবেন, হিন্দুর সহযোগিতা আপনি করবেন। একজন হিন্দু রোগী অসুস্থ আছে হসপিটালে, আপনি তাকে দেখতে যান, তার হসপিটালের চিকিৎসার সমস্ত খরচ আপনি ব্যয় করেন, 1 কোটি টাকা আপনি তাকে দিয়ে দেন। তার কিডনি দরকার, আপনি তার কিডনি কেনার ব্যবস্থা করে দেন। কথার কথা, বিদেশ পাঠানো দরকার চিকিৎসার জন্য, তাকে আপনি বিদেশ চিকিৎসার ব্যবস্থা করে দেন। আপনার সংগঠন থেকে সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু তার পূজার মধ্যে আপনার জন্য 1 টাকা দেওয়াও জায়েজ নেই। সহযোগিতার মেয়ার বুঝতে হবে। তাকে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে সহযোগিতা করা যাবে, কিন্তু তার পূজার মধ্যে সহযোগিতা করা যাবে না। এটা সাংঘর্ষিক ইসলামের সাথে। এখানে না, এখানে উদারতা চলে না, এই জায়গায় যাওয়া নাই। তার বাড়িতে আপনি এমনি যান, আপনার বাড়িতে তাকে দাওয়াত দেন, এমনি তাকে দেখতে যান, তাকে কাছে আনার জন্য একদিন তার বাড়িতে সে আপনাকে দাওয়াত দিল, আপনি যান, মেহমান হন। তো উৎসব কেন্দ্রিক মেহমান হবেন, তার উৎসবের হিন্দু পূজার সময় যে খাবার পাকানো হয়, ওই খাবার আপনি উদারতা দেখে খাবেন, মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না। সাবধান। আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ দ্বিতীয় প্রস্তাব, 1 বছর তোমরা 1 বছর আমরা। যদি এটাও ভালো না লাগে, 3 নম্বর প্রস্তাব, মুহাম্মদ শুধু তুমি আমাদের সাথে যাইবা, এই যে যেটা এখন অহরহ চলে, শুধু যাইবা, আমাদের পূজাও করতে হবে না, আমাদের দেবদেবীর উপাসনাও তোমার করতে হবে না, শুধু তুমি গিয়ে আমাদের মূর্তিগুলোর একটু ছুঁয়ে দিয়ে আসবা। হুজুর আপনি যায় শুধু একটু দাঁড়াইবেন, একটা সেলফি, এটাই দলিল, এটাই অনেক কিছু। আল্লাহর পয়গম্বর কি বলেন? এই 3 প্রস্তাব নিয়ে যখন আসলো, 3 প্রস্তাবের উত্তরে আল্লাহর পয়গম্বর বসে আছেন, কারণ নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না। যেরকম সুবহানাল্লাহ। দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল 3টা প্রস্তাব নিয়ে আমার বন্ধুর কাছে আসলো, তুমি যাও, যে বন্ধুকে বলো, কুল, বন্ধু আপনি বলে দেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথমে ডাকটাই দিল কাফেরদেরকে। তার মানে এই সূরার বিষয়বস্তু মুসলমানের জন্য না কাফেরের জন্য? সবাই বলেন, মুসলমানের জন্য না কাফেরের জন্য? কাফেরের জন্য। সূরার শুরুতে আল্লাহ ডাকি দিলেন কাফেরদেরকে, আর সূরার শেষের আয়াত নিয়ে গেল মুসলমানরা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে এটা নাকি আল্লাহ বলে দিয়েছে। সূরার শুরুতে আল্লাহ ডাক দিলেন এত মোটা অক্ষরে, কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা তো আরেকজনের বউরে তালাক দেওয়ার মতো হয়ে গেল। কথা বলেন না কেন? বিয়ে করলো একজনরে, তালাক দিল আরেকজনকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, কুল, নবী বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, শোনো, তোমরা যে 3টা প্রস্তাব নিয়ে আসছো, এই 3 প্রস্তাবের উত্তরে আমি কি বলি? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। 4টা আয়াতের মধ্যে একই মজমুনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আসলে বিষয়বস্তু কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে কড়া করে তাকিদ দিয়ে বলাইলেন, তোমাদের যে দেবদেবীগুলো আছে, মূর্তিগুলো আছে, এগুলোর উপাসনা আমরা বর্তমানে করতেছি না। আর পরের আয়াতে উদ্দেশ্য হলো, এগুলোর উপাসনা আমরা ভবিষ্যতেও করব না। সুবহানাল্লাহ। একদম বারাত, এখনো করতেছি না, ভবিষ্যতে যদি স্বপ্ন দেখো, আমাদের দ্বারা হওয়ার সম্ভবই না। আর তোমরাও যেহেতু আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতেছো না এবং ভবিষ্যতেও করার স্বপ্ন দেখো না, সুতরাং মনে রেখো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমাদের কর্মফল আমরা ভোগ করব। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ। এখানে দিন মানে ধর্ম নয়, এখানে দিন মানে ধর্ম নয়। কোরআনে কারীমে দিন ধর্ম অর্থেও ব্যবহৃত হয়,
কোরআনে কারীমে দিন কর্মফলের অর্থেও ব্যবহৃত হয়। এর দলিল হলো সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ধর্মের দিবসের মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ কি এটা তো জানেন আপনারা সবাই, অর্থ বলেন। বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে দিন যেমন ধর্মের অর্থে ব্যবহৃত হয় নাই, প্রতিদানের অর্থে ব্যবহৃত হয়েছে, প্রতিফলের অর্থে ব্যবহৃত হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যেও দিনটা ধর্মের অর্থে নয়, কর্মফলের অর্থে। তার মানে তোমরা পূজা করতেছো, এটার ফল তোমরা পাইবা জাহান্নাম, আর আমি যে আল্লাহর ইবাদত করতেছি এর ফল জান্নাত আমার জন্য। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে উদারতা না অটলতা? উদারতা না অটলতা? জোরে বলেন অটলতা। অটলতা, অবিচলতা। ঈমান আমার সবার আগে। আমি নেতা ছাড়তে পারি, সব ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।